সাহাবা একরাম যেভাবে ইমামে আলী মাকামদেরকে এভাবে মহব্বত করেছেন, তাজিম করেছেন, আমাদের কি করা উচিত? আমরা তো এখন অনেক পিছনে আছি, কি বলেন? আমরা অনেক পিছনে আছি। আমি শেষ কথা বলে যাচ্ছি, একদম শেষ কথা। কি আমরা আজকে যদি বলি ফাতেমা আলাইহিস সালাম, ইমামে হাসান আলাইহিস সালাম, দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ঠিক আছে, কিন্তু আলাইহিস সালামও বলা যাবে, যাবে না। তাই কেন? কারণ আপনি নামাজে কি বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহি। তো আপনি যদি নামাজের মধ্যে সালাম দেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তা এখন আলাইহিস সালাম বাহিরে বললে সমস্যা কোথায়? বলা যাবে, কিন্তু বলাটা প্রয়োজন নয়, বলা যাবে। আবার কেউ বললে তাকে শিয়াও বলা যাবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে কেউ যদি একটু মহব্বত করে বলে ফাতেমা আলাইহিস সালাম, হয় এটা তো শিয়া। তা আমি ওনাদের দৃষ্টিগোচরের জন্য একটা কথা বলে শেষ করতেছি, ওনাদের দৃষ্টি অর্জন করার জন্য, ওনাদের জানার জন্য বলতেছি। সেটা কি? আচ্ছা, আলাইহিস সালাম অর্থ ওনার উপর সালাম, আপনার উপরে, আপনার উপরে একবার, কয়বার? তাহলে আমি শিয়া, ঠিক আছে। তো মস্তকে আলা হযরত ওনারা, তো ওনারা এখন ইমাম আহমদ তাজা খান ফাজলে বেরলভী লিখতেছেন, সৈয়দা জোহরা তৈয়বা তাহেরা जाने अहमद की राहत पे लाखों सलाम मुस्तफा जाने शम्अ बज में हैदार हसनुल मुजतबा सैयदुल असखिया राक़िबे दोषे इज्जत पे लाखों सलाम मुस्तफा शम्अ बज में हिदायत पे। তাহলে আলাইহিস সালাম, আলাইহিস সালাম একবার, এটা যদি শিয়া হয়, ইমাম আহমদ তাজা খান ফাজলে বেরলভী উনি যে লাখো সালাম দিয়ে দিলেন, উনি তো লাখোবার শিয়া। তুমি যে 500 টাকা পেয়েছো, এটাও হাসান ও হুসাইনের সদকা। এটা কার সদকা? হাসান ও হুসাইন আহলে বাইত রাসূলের ঘরের সদকা। এটা ওই ঘরের সদকা যেই ঘরের উপরে দরুদ না পড়লে হে আমার সন্তান তোমার নামাজ পূর্ণ হয় না। তাহলে কি পরিমাণ মহব্বত করছেন আহলে বাইত রাসূলকে। আরেকটা নজির দেখেন, এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত ইমামে হাসান গেলেন, উনি যখন গেলেন তো গিয়ে দেখতেছেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, একটা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। তো উনি যখন ব্যস্ত তখন বাহিরে ওনার ছেলে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহকেও ভিতরে যাওয়ার ইজাজত দেওয়া হচ্ছে না। এটা দেখে ইমামে হাসান চিন্তা করলেন, যেখানে নিজের ছেলেকে ডাকতেছে না, আমাকে কি ডাকবে? এই চিন্তা করে উনি যাওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছেন, নিয়ে কিছু দূর গেলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন। আর এটা উনি লক্ষ্য করার সাথে সাথে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা লোক দিয়ে ডাকা পাঠালেন যে ওনাকে ডেকে নিয়ে আসেন। আসার পর বললেন, কি ব্যাপার, আপনি আসছেন কোনো প্রয়োজনে, চলে যাচ্ছেন কেন? বলে, আমি দেখলাম আপনি তো ছেলে আব্দুল্লাহকে ঢুকতে দিচ্ছেন না। তখন ফারুক আযম কি উত্তর দিয়েছেন, মনোযোগ। আজকে যারা আহলে বাইতের কথা বললেই নানান ধরনের কথা বলে, আহলে বাইতের কথা শুনলে যাদের অ্যালার্জি আছে তাদের জন্য আমি বলছি, মনোযোগ দেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, আনতা আহাক্কু বিল ইজনি মিনহু ওয়া আহাল আতাব্বু শা'রু ফির রাসি বাদাল্লাহি ইল্লা আনতুম। হে ইমামে আলী মাকাম, আপনাকে
আমার এখানে আসার জন্য অনুমতির দরকার নাই। আপনার অধিকার হচ্ছে আমার এখানে প্রবেশ করবেন। আর আমার মাথায় যে চুল আছে, বাদাল্লাহি ইল্লা আনতুম, এই চুলটা আল্লাহর পর আপনি দান করেছেন। কত বড় কথা! এটা আল্লাহর পরে আমাকে এই চুলটা দিবেন কে? ইমামে হাসানকে বলতেছে আপনি। তার অর্থ এই যে আজকে আমার ঈমান নসিব হয়েছে, আমল নসিব হয়েছে, এই আহলে বাইত রাসূল, এটা আপনাদের সদকা। তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে ইমামে আলী মাকামদেরকে এভাবে মহব্বত করেছেন, তাজিম করেছেন, আমাদের কি করা উচিত? আমরা তো এখন অনেক পিছনে আছি, কি বলেন? আমরা অনেক পিছনে আছি। আমি শেষ কথা বলে যাচ্ছি, একদম শেষ কথা। কি আমরা আজকে যদি বলি ফাতেমা আলাইহিস সালাম, ইমামে হাসান আলাইহিস সালাম, দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ঠিক আছে, কিন্তু আলাইহিস সালামও বলা যাবে, যাবে না তাই কেন? কারণ আপনি নামাজে কি বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহিস। তো আপনি যদি নামাজের মধ্যে সালাম দেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তো এখন আলাইহিস সালাম বাহিরে বললে সমস্যা কোথায়? বলা যাবে, কিন্তু বলাটা প্রয়োজন নয়, বলা যাবে। আবার কেউ বললে তাকে শিয়াও বলা যাবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে কেউ যদি একটু মহব্বত করে বলে ফাতেমা আলাইহিস সালাম, হয় এটা তো শিয়া। তা আমি ওনাদের দৃষ্টিগোচরের জন্য একটা কথা বলে শেষ করতেছি। ওনাদের দৃষ্টি অর্জন করার জন্য, ওনাদের জানার জন্য বলতেছি, সেটা কি? আচ্ছা, আলাইহিস সালাম অর্থ ওনার উপর সালাম, আপনার উপরে, আপনার উপরে একবার, কয়বার? তাহলে আমি শিয়া, ঠিক আছে। তো মস্তকে আলা হযরত ওনারা, তো ওনারা এখন ইমাম আহমদ তাজা খান ফাজলে বেরলভী লিখতেছেন, সৈয়দা জোহরা তৈয়বা তাহেরা जाने अहमद की राहत पे लाखों सलाम मुस्तफा जाने शम्अ बज में हैदार हसनुल मुजतबा सैयदुल असखिया राक़िबे दोषे इज्जत पे लाखों सलाम मुस्तफा शम्अ बज में हिदायत पे। তাহলে আলাইহিস সালাম, আলাইহিস সালাম একবার, এটা যদি শিয়া হয়, ইমাম আহমদ তাজা খান ফাজলে বেরলভী উনি যে লাখো সালাম দিয়ে দিলেন, উনি তো লাখোবার শিয়া। একবার দুইবার না খবর। আমি আলাইহিস সালাম বলার জন্য একবার যদি শিয়া হই, উনি লাখো সালাম বলার কারণে কয়বার? তো তোমারে মসলকে আলা হযরত কো খুব সোচো। এজন্য আমাদের আজকে ভাবা উচিত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে খুব মনোযোগ দেবেন। আমি এটা বলেই শেষ করছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আজকে আকীদা বুঝা বড় মুশকিল। এজন্য আমি সংক্ষেপে একটা কথা বলবো আকীদার বিষয়ে। তিনটে দল, আহলে সুন্নাত, নাসবী, রাফেজি। কয়টা? কয়টা? কে কোনটা বুঝবেন, বুঝার একটা সহজ উপায় বলবো, শিখবেন তো? একদম সহজ উপায়। আহলে সুন্নাত যারা আহলে বাইতকে মহব্বত করে, সাহাবা ইকরামকে তাজিম করে। মহব্বত কোথায়? আহলে বাইতে। মহব্বত আহলে বাইতের, আর তাজিম সাহাবা ইকরাম। এটার নাম আহলে সুন্নাত ওয়াল। আচ্ছা, রাফেজি যারা আহলে বাইতকে মহব্বত করে ঠিক, কিন্তু সাহাবা ইকরামদের তাজিম করে না, সমালোচনা করে। এটার পরিচয় কি?
রাফেজি। নাসবি এটা কোনটা? এটা জানার দরকার আছে, কারণ আমাদের দেশে এখন নাসবি বাড়ি গেছে বেশি। এটা কোনটা? এরা সাহাবা একরামকে তাজিম করবে, সাহাবা একরামের প্রশংসা করবে, কিন্তু আহলে বাইতের কথা এরা সহ্য করতে পারে। এটা হচ্ছে নাসবি। এটা কোন ফেরকা? কোন ফেরকা? নাসবি। তাহলে নাসবি যারা আহলে বাইতকে ছেড়ে দিয়েছে, সাহাবীকে নিয়েছে। রাফেজি যারা আহলে বাইতকে নিয়েছে, সাহাবীকে ছেড়ে দিয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আহলে বাইত ও সাহাবী উভয়কে নিয়েছে। আমি বুঝাতে পারছি বিষয়টা সংক্ষেপে? মনে থাকবে তো? আসেন তাহলে শেষ কথা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আমাদের আর কাউকে লাগবে না। আর কাউকে লাগবে? যেই দুইজন ইসলামের প্রথম খলিফাদের অন্তর্ভুক্ত, রসুলের যেই দুইজন শ্বশুর, ৬০ জনের মধ্যে নবীর দুইজন শ্বশুর, আবু বকর ওমর নবীর শ্বশুর, ওসমান আর আলী নবীর জামাতা। আবার আরো কথা আছে, ওমর কিন্তু মাওলা আলীরও জামাই, হযরত ওমর মাওলা আলীরও আবার জামাতা সম্পর্কে। যাই হোক, এই যে ওনারা আহলে বাইতকে কিভাবে সম্মান করতেন, নিজের পরিবার পরিজন থেকে আহলে বাইতকে বেশি গুরুত্ব, এটা আমি বলতেছি না, রেফারেন্স দেখাইছি আমি। তো যেখানে আহলে বাইতে রাসূলকে সাহাবায়ে কেরাম তাজিম করেছে, সেখানে আমাদের কি করা উচিত? শুধু নিজের বিবেককে একটা প্রশ্নই করেন, আর কোনো কিছুর দরকার, কারণ যার বিবেক নিজেকে গাইড করে না, তাকে পৃথিবীতে আর কেউ শিখাতে পারবে? আল্লাহ আমাদের আপনাদের বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।